মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিবেন দেখা, দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ 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 লা ও আল্লাহ 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 লা আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, স্বপ্ন যুগে দিবেন দেখা, স্বপ্ন যুগে দিবেন দেখা নবী দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 দয়াল নবীর প্রেমের আগুন জ্বলছে কলিজায়, দয়াল নবীর প্রেমের আগুন জ্বলছে কলিজায়, নিবিবে নিবিবে আগুন গেলে মদিনায় নবীজি। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাতুল আসর নাজিল করেছেন, তার পিছনে কিছু কারণ আছে, কিছু কারণ আছে। যত সংখ্যক আয়াতে কারিমা নাজিল হয়েছে কুরআনুল কারীমের মধ্যে, প্রত্যেকটা আয়াতের পিছনে নাজিল হওয়ার কারণ আছে না নাই? এই সূরাতুল আসরের মধ্যে আমরা যে জিনিসগুলো পাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরাতুল আসর যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন,
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে যে 114টি সূরা নাজিল করেছেন, এই 114টি সূরা নাজিল না করে যদি শুধুমাত্র কেবলমাত্র একটি সূরা সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে বান্দার জন্য তার নাজাতের উসিলা হিসাবে এই সূরাতুল আসরের আমলটা তার জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, কতটুকু গুরুত্বপূর্ণ একটি সূরা। সাহাবায়ে কেরামদের যুগে এক সাহাবী অন্য সাহাবীর সাথে দেখা হলে সূরাতুল আসর একে অন্যকে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ, একজনের সাথে অন্য একজনের দেখা হয়েছে, সাথে সাথে সূরাতুল আসর যখন কথাবার্তা বলার পরে যখন পৃথক হতেন, পৃথক হওয়ার পূর্বে একে অন্যের সাথে সূরাতুল আসরটা শুনিয়ে দিয়ে যেতেন। কেন? এর ভিতরে কিছু জিনিস রয়েছে, এইগুলা তাদেরকে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল আসরের মধ্যে কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকা রাখলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ঘনিষ্ঠতম সাথী, সবচাইতে ঘনিষ্ঠতম সঙ্গী হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই জানি ব্যবসায়ী মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসা করতেন, ব্যবসা করার পরে যখন উনি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নিলেন, একটি বাজারের মধ্যে যদি একটি দোকান থাকে, তাহলে এক দোকানের পার্শ্ববর্তী আরো অনেক দোকানগুলা থাকে কি থাকে না? একজন মুসলমানের দোকান, একটি দোকান হিন্দুর দোকান, একটি দোকান খ্রিস্টানের দোকান, এইরকম ভাবে দেখা যায় সমাজের মধ্যে, বাজারের মধ্যে দেখা যায় একই বাজারের মধ্যে বিভিন্ন মানুষের, বিভিন্ন ধর্ম মানুষের দোকান থাকে। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসা করতেন, ওনার প্রতিবেশী একজন দোকানদার ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার পরে একজন ইহুদি সব সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, ওরে আবু বকর, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ, তুমি তো ক্ষতির পথ বেছে নিয়েছ, তুমি লোকসান হয়ে যাচ্ছ, তোমার তো ক্ষতি হয়ে যাচ্ছে। এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব সময় এই কথাগুলো শুনিয়ে দিত। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আসলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন? ওই ইহুদি ব্যক্তি সব সময় ব্যবসায়ী, ইহুদি ব্যবসায়ী কেন বলতো ক্ষতির মধ্যে পড়ে গিয়েছ? কারণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যেমন তেমন ইমানদার সাহাবী নয়, আপনার আমার মতো ইমানদার সাহাবী নয়, আপনার আমার মতো ইমানদার নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন সাহাবী যার ইমানের পাল্লা এক পাল্লায়, যার ইমানের ওজন এক পাল্লায় রাখা হলে আর আল্লাহর নবীর সমস্ত উম্মতের ওজনের ইমানের ওজন যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি এমন একজন সাহাবী, উনি এমন একজন ইমানদার। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইহুদি বলতেছে যে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছেন, কারণ তার চোখে যা দেখতেছে তাই বলতেছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নিলেন, তখন ঠিকমতো সব সময় দোকানপাট খুলতে পারতেন না, ইসলামের কাজে অনেক সময় ব্যস্ত থাকতেন, দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত থাকতেন। সব সময় দোকান না খুলতে পারলে আপনার ব্যবসা কি ঠিকমতো হবে? ঠিকমতো হবে না, ঠিক কিনা? ঠিকমতো ব্যবসা হবে না। এজন্য ওই ইহুদি বলতেছে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছ, কারণ এমন একটা ধর্মের তুমি অনুসারী হয়েছ
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর অনুসারী তুমি হয়েছ, তা ওনার সাথে সব সময় যাওয়া আসার কারণে তুমি দোকানপাট খুলতে পারো না, তোমার ব্যবসা ঠিক মতো হয় না, এজন্য তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছ। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, যিনি যখন ইসলামের শুরু লগ্নে অনেক মানুষ এইরকম অনেক সাহাবী পাওয়া গিয়েছে যাদের খাওয়ার জন্য থাকার জন্য কোনো কিছু ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা থেকে নিয়ে সব সম্পদগুলা ওই সমস্ত নতুন মুসলমান সাহাবীদের জন্য বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। এতে আরো লোকসান হয়, ঠিক কি না? ইহুদির চোখে দেখা যায় এটা লোকসান, কিন্তু আসলে এটা লোকসান নয়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকসানের মধ্যে যে লাভবান হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সঙ্গী বানিয়ে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা সত্ত্বেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো আমাকে বলে আমি লোকসান, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম দিয়ে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানিয়ে দিল, আল্লাহর হাবিবের কাছে জানিয়ে দিলেন, ও হাবিব আমার, বন্ধু আমার, ওয়াল আসর সময়ের কসম, ইতিহাসের কসম, আসরের সময়ের কসম। এই ওয়াল আসর শব্দের অর্থ অনেকগুলা পাওয়া যায়, আমি শাব্দিক অনুবাদ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আসর সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, ইন্নাল ইনসানা নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। ওয়াল আসর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, আল ইনসান সমস্ত মানুষ। এখানে আল মুসলিমুন বলা হয় নাই যে শুধুমাত্র মুসলমান, এখানে বলা হয়েছে ইন্নাল ইনসান, সমস্ত মানুষগুলা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ, এখানে আপনি আছেন, আমি আছি, পূর্বের মানুষ আছে, পরের মানুষ আছে, যত মানুষ আছে দুনিয়ার জগতে, যত মানুষ এসেছে আসবে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই কথাটা শোনার পর আপনার কান খাড়া হওয়ার কথা, কারণ কত বড় একটি কথা। সমস্ত মানুষগুলা কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমানদার। কারা? যারা ঈমানদার। একই সাথে যারা চারটি কাজ করবে, ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। চারটি কাজ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে মানুষদেরকে আহ্বান করে, হকের কথা বলে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা বিপদে ধৈর্য ধারণ করে সবরের কথা মানুষদেরকে বলে, নিজে সবর করে, ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে কয় শ্রেণীর মানুষ নয়? জুড়ে বলুন, কয় শ্রেণীর মানুষ নয়? 4 শ্রেণীর মানুষ নয়। ইনশাআল্লাহ আজকে আমরা দেখব আমরা এই 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আছে কিনা। আপনারা থাকবেন তো আমার সাথে, না চলে যাবেন? এই 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা আছি কিনা একটু আমরা দেখি আজকে ইনশাআল্লাহ। যদি আমরা এই 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত থাকি,
তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আর যদি আমরা এই 4 শ্রেণীর মানুষ না হই, তাহলে আমরা অবশ্যই কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন ওয়াল আসর। এই এখানে প্রথম ওয়াওটা এসেছে ওয়ায়ে কসমিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম স্বরূপ এই ওয়াওটা ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কসম করেছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আমি আগে বলেছি এই আসর শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায়। তাফসীরকারগণ এখানে অনেক অর্থ এনেছেন। প্রথমেই আমরা জানি আসর শব্দের অর্থ সময়। আসর শব্দের অর্থ কি? সময়। আসর শব্দের অর্থ ইতিহাসের পূর্ব কথা। ইতিহাসের অনেকগুলা বিষয় আছে এই আসর দ্বারা বোঝানো হয়েছে। আসর দ্বারা আসরের সময়ের কথা বোঝানো হয়েছে। আমরা যদি একটু দেখি, সময় দিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রথমে সময়ের কসম করেছেন ওয়াল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু কাউকে বোঝাতে গিয়ে, তার গুরুত্ব বোঝাতে গিয়ে কসমের প্রয়োজন হয় কি হয় না? কসমের প্রয়োজন নাই। তারপরও কেন আমরা আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জিনিস উপস্থাপন করতে গেলে তার গুরুত্ব বোঝাতে গিয়ে কসম করেন? আমরা অনেক সময় আমরা কসম করি কি করি না? আমরা অনেক সময় কসম করি না? জোরে বলুন না, কসম করি কি না? আমরা অনেক সময় আমরা কসম করি। এই কসমের মধ্যে দেখা যায় আমাদের সমাজের কিছু মানুষ কসম করতে গিয়ে শিরিক করে। বলবেন হুজুর আজকে নতুন শুনলাম নাকি? না, নতুন নয়, বিষয়টা আমরা অনেকে জানি। কসম করতে গিয়ে আমরা অনেক জিনিসের কসম করি, যেই জিনিসগুলোর কসম করা আমাদের জন্য সুন্দর নয়, আমাদের জন্য জায়েজ নয়, উচিত নয়। যেই জিনিসের কসম আমরা করি, অনেক সময় দেখা যায় আমাদের মা বোনদের মধ্যে অনেক সময় এই জিনিসগুলো বেশি পাওয়া যায়। আমাদের মা বোনরা অনেক সময় সন্তানের কসম করে থাকে, সন্তানের কসম করে, কুরআনুল কারীমের কসম করে, অনেক সময় অনেক জিনিসের উদাহরণ দিয়ে সেই জিনিসের কসম করে, অনেক বস্তুর কসম করে। করে কি করে না? জুড়ে বলুন। একজন প্রেমিক একজন প্রেমিকাকে বিশ্বাস করাতে গিয়ে দেখা যায় তার মাথার মধ্যে হাত রেখে কসম করে। করে কি করে না? সম্মানিত হাজিরিন, বিষয়টা এজন্য বলছি, আমরা যখন কোনো জিনিসের কসম করি, কোনো বস্তুর কসম করি, কোনো মানুষের কসম করি, তখন এই কসমটা আমাদের জন্য শোভা পায় না, এই কসমটা আমাদের জন্য জায়েজ নয়। আমরা যদি কোনো কিছুকে বিশ্বাসই করাতে হয়, তাহলে সাহাবায়ে কেরামগণ যেইভাবে কসম করেছেন ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, অর্থাৎ এক কথায় বলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম করা ছাড়া অন্য কোনো জিনিসের কসম করা ঠিক নয়। অন্য কোনো জিনিসের কসম করা যাবে না। কসম করতে হলে কার নামে করা লাগবে? একমাত্র আল্লাহর নামে কসম করা যাবে, কারণ কসম হবে তার নামে যিনি সবচাইতে বড়। ঠিক কিনা? আল্লাহর চাইতে কোনো কিছু বড় আছে? এজন্য আমরা আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে কসম করলেন? শুধু আল আসরের মধ্যে নয়, সূরাতুল আসরের মধ্যে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যান্য জায়গায়ও কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ফলের কসম করেছেন, তুর পাহাড়ের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো কসম করেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম করেছেন, দিনের কসম করেছেন, রাত্রের কসম করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় এইভাবে অসংখ্য জিনিসের কসম করেছেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের কসম করেন এই জিনিসের গুরুত্ব আরো বেশি বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমরা এটাকে বেশি মানি বুঝি, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসের এই কসম করেন, এজন্য এই জিনিসের কসম করেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করলেন, ওয়াল আসর, সময়ের কসম। একটু গভীর মনোযোগ, আপনি একটু চিন্তা করুন সময়ের কসম কেন করা হলো। কারণ মানুষের কাছে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার সময় আছে, আপনার হায়াত আছে, আপনি মানুষ, আপনার হায়াত নাই আপনি মানুষই না। কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষই না, তখন আপনার নাম আর মানুষ থাকবে না, আপনি হয়ে যাবেন একজন লাশ। ঠিক আছে আমার কথা? সম্মানিত হাজিরিন, সময় মানুষের কাছে এতই বেশি গুরুত্বপূর্ণ, সময় মানুষের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি সময় থাকে তাহলে এই সময় দ্বারা আপনি ভালো কাজ করতে পারবেন, সময় থাকলে আপনার দ্বারা খারাপ কাজ করা যাবে, সময় থাকলে ভালো কাজ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সময় দিয়েছেন, এই হায়াত দিয়েছেন, এই হায়াতটা আপনার আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? কি হইতেছে? কমতেছে। সুন্দর কথা। আমরা অনেকে বলি অনেক সময় হায়াত আমাদের বাড়ে, হায়াত আমাদের বাড়তেছে না, হায়াত আমাদের বাড়ে না, হায়াত আমাদের কমে। হায়াত আমাদের কি হয়? কমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্ধারিত করে রেখে দিয়েছেন। মনে করুন আপনার জন্য বয়স আছে 63 বছর, আপনার জন্য 63 বছর নির্ধারিত আছে। এই বয়স হলেই আপনার ইন্তেকাল হয়ে যাবে। এটা আপনি জানেন না, আমি জানি না, কে জানেন? আল্লাহ জানেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 63 বছর জীবন দিয়েছেন, আপনি আজ থেকে শুরু করে নিয়ে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এইভাবে 20 বছর অতিবাহিত করে ফেলেছেন। আপনার সময় থেকে 20 বছর সময় কমেছে না বেড়েছে? কমেছে। সম্মানিত হাজিরিন, বিষয়টা এজন্য বলতেছি যে আমাদের হায়াত বাড়ে না, আমাদের হায়াত কমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম করে এই জিনিসটা বুঝিয়েছেন যে সময় মানুষের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ একটি পার্ট। সময় মানুষের থাকলে, সময় মানুষের থাকলে এই সময়ের মধ্য দিয়ে মানুষ ভালো কাজ করতে পারবে। সময়ের মাধ্যমে মানুষ নেক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজাবন্দি হাসিল করে মানুষ জান্নাতের প্রতীক হতে পারবে। সময়ের মাধ্যমে যদি মানুষ খারাপ কাজ করে তাহলে এই সময়টা তাকে খারাপ কাজ করার জন্য জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় বন্ধুগণ আমার, সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা বুঝালেন যে সময় দ্বারা মানুষকে এই জিনিসটা বুঝিয়েছেন যে সময় মানুষের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি একবার বাজারে গেলেন, প্রতিমধ্যে একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাজারের মধ্যে একজন মানুষ খুব হাউমাউ চিৎকার করে বলতেছে একটি জিনিস। ওই মানুষ বলতেছে যে আমার লোকসান হয়ে যাচ্ছে, আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আমার সময় চলে যাচ্ছে। ওই মানুষটা খুবই চিৎকার করে এই জিনিসটা বলতেছে। মানুষগুলা, এই মানুষটা কি জন্য এই কথা বলে চিৎকার করতেছে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন, গিয়ে দেখলেন ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা হচ্ছে একজন বরফ বিক্রেতা। ওই মানুষটা কি? বরফ বিক্রেতা। বাজারের মধ্যে দেখবেন, মাছের বাজার, যদি আপনি লামাকাজিতে যান দেখতে পারবেন ওই বাজারের মধ্যে মানুষ মাছ বিক্রি করে। দেখবেন একদল মানুষ আছে আবার বরফই বিক্রি করে। করে কি করে না? মুরব্বী বাবা যারা আছেন তারা জানবেন। বরফ বিক্রি করে কি করে না? বরফ বিক্রি করে। বরফ যত সময় যায় তত বাড়ে না কমে? বরফ বানানো হয় কি দিয়ে? পানি দিয়ে। বরফ বানানো হয় পানি দিয়ে। যত সময় যায় বরফ গলে যায়। তার মানে বরফের যত সময় যায় তত বরফের সময় কমে। বরফের তত সময় যায় তত বরফের সময় কমে।
এজন্যই চিৎকার করে বরফ বিক্রেতা বলতেছে, তাড়াতাড়ি আমার কাছ থেকে তোমরা খরিদ করে নিয়ে যাও, আমার লোকসান হয়ে যাচ্ছে, আমার লোকসান হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীর গ্রন্থ লেখার পূর্বে এই জিনিসটা দেখার পরে নিজে নিজে অনুধাবন করলেন, আহারে এই জিনিসটা থেকে তো সোজাসুজি সুন্দরভাবে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম করেছেন। কারো সময় এমন একটি জিনিস যেই জিনিসটা বাড়ে না, বরং সেই জিনিসটা কমতেই থাকে, কমতেই থাকে। যত সময় যায় তত আমরা কবরের প্রতীক হয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? যত সময় আমাদের যাচ্ছে তত আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি, মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেছেন, এই জিনিসটা বুঝাতে গিয়ে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে চার শ্রেণীর মানুষ নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে আছে, এবং যারা ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের পথে মানুষদেরকে আহ্বান করেছে এবং যারা বিপদে ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন প্রথমে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এখন আসুন আমরা একটু তালাশ করি, একটু খুঁজে নেই ঈমানদার কারা। ঈমানদার কারা? জগতের মধ্যে ঈমানদারের অভাব নাই, ঠিক কিনা? ঈমানদারের অভাব নাই। আবার 5 টাকা চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করার মানুষের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের অভাব নাই। আবার নির্বাচন আসলে দেখা যায় 5 টাকার চায়ের বিনিময়ে জবান বিক্রি করার মতো মানুষের অভাব। সম্মানিত হাজিরিন, ঈমানদার কারা? ঈমানদারের পরিচয় কি? যদি আমরা একটু তালাশ করি কোরআনের দিকে, তাহলে দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিচ্ছেন। ঈমানদার হচ্ছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা বিশ্বাস করে, এক আল্লাহ মানে, এক আল্লাহ মানে আল্লাহর উপর যারা বিশ্বাস করে, আল্লাহর তাওহীদের একত্ববাদের স্বীকৃতি যারা দেয়, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, অনুকরণ অনুসরণ করে, তার কথা মানে, তার কথা মতো জীবন পরিচালনা করে, জীবন দিয়ে তাকে ভালোবাসে, তারাই হচ্ছে ঈমানদার। অর্থাৎ এক কথায় যারা স্বীকার করে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার স্বীকৃতি যারা দেয়, মুখ দিয়ে স্বীকার করে, অন্তর দিয়ে বিশ্বাস করে, শুধু মুখ দিয়ে বলে তা নয়, অন্তর দিয়ে বিশ্বাস করে যে এক আল্লাহ ছাড়া আর কেহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা মুখ দিয়ে যারা স্বীকার করে, অন্তর দিয়ে বিশ্বাস করে, তারাই হচ্ছে ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে সবাই ঈমানদার কি ঈমানদার নয়? আমরা সবাই ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন। আমরা ছোট্টবেলা যখন মক্তবে পড়িতাম, তখন আমরা শুনতে পারতাম, পড়তাম, মক্তবের হুজুররা আমাদেরকে একটি কালেমা শিক্ষা দিতেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আমরা পড়ছি কি পড়ি নাই? সবার মুখস্থ আছে না নাই?
প্রথমেই আমরা বললাম আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর। কার উপর? জুড়ে বলুন, কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান না আনলে কোনো মানুষ ঈমানদার হতে পারবে না। আল্লাহর উপর ঈমান আনতে হবে। শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার নামে ঈমান নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরাত, এই আমরা যে কালেমা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এর আগে আরো একটি কালেমা আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়ছি কি পড়ি নাই? এক আল্লাহ বলে স্বীকৃতি দিলাম, বিআসমাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম সমূহ বিশ্বাস করলাম, তারপর ঈমানদার নয়। ওয়া সিফাতিহি, তার সিফাতগুলা, নামগুলার পরে যে গুণাবলী আছে এই গুণাবলীগুলা মান্য করার দরকার আছে না নাই? তাহলেই হবেন ঈমানদার। সম্মানিত হাজিরিন, এক আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহকে আমরা দেখি অনেক সময় জগতের মধ্যে অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, এক আল্লাহ মানে ঠিক, কিন্তু আবার পাশাপাশি এক আল্লাহকে মানার পরেও দেখা যায় মুখ দিয়ে স্বীকার করে, অন্তর দিয়ে বিশ্বাস করে না। যেমন ওয়াসিফাতি, আল্লাহর গুণবাচক নামসমূহর যে গুণগুলা আছে এই গুণগুলা মানে না। কিভাবে বলবেন মানে না? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম আছে, 99টা নাম আছে। এই 99টার নামের মধ্যে এক নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজ্জাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাম হচ্ছে মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক, মানে সব কিছুর মালিক, সব কিছুর মালিক। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, আর আপনি আমি দেখা যায় অনেক সময় এই কথা বলি যে আল্লাহ ছাড়া অনেক জিনিস আমাদেরকে খাওয়ায়, অনেক জিনিস আমাকে পরায়, ওই জিনিস আমার মালিক, ওই জিনিস না হলে আমি চলতে পারতাম না, ওই জিনিস না হলে আমি এই কাজ করতে পারতাম না, ওই কাজ করতে পারতাম না। আমাদের মুখ দিয়ে অনেক সময় এরকম কথাবার্তা আসে কি আসে না? আসে কি আসে না? তাহলে আল্লাহর সিফত মানা হলো। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এক আল্লাহকে মানা, বিশ্বাস করা, আমানতু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনা, ওয়া মালাইকাতিহি আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে অসংখ্য অগণিত মালাইকা ফেরেশতা কুল রেখেছেন, তাদের উপর বিশ্বাস করা। জগতের মধ্যে ফেরেশতা আছেন অসংখ্য কুল, আমরা জানি কি জানি না? অনেক ফেরেশতা আছেন। যেই ফেরেশতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা ঘরের সোজা উপরে 7 আসমানের উপরে একটি ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। ঘরের নাম কি? বাইতুল মামুর। কাবা ঘরের সোজা উপরে বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে ফেরেশতাগণ তাওয়াফ করেন, নামাজ পড়েন। যেই ফেরেশতা একসাথে 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করেন, নামাজরত থাকেন। যেই ফেরেশতা একবার ঢুকেন, দ্বিতীয়বার ঢুকার আর কোনো সুযোগ নাই। এত সংখ্যক ফেরেশতা আছেন, ইঙ্গিতে সংক্ষিপ্ত করে একটু বলে নিলাম। একবার যেই ফেরেশতা প্রবেশ করেন সেই বাইতুল মামুরে, দ্বিতীয়বার যে আবার প্রবেশ করবেন, ওনার আর সেই সুযোগ, সেই সিরিয়ালেই আসবে না। এত সংখ্যক ফেরেশতা কুল আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অসংখ্য অগণিত ফেরেশতা কুলের মধ্য থেকে 4 জন ফেরেশতা প্রধান। কয়জন? জুড়ে বলুন কয়জন? 4 জন ফেরেশতা প্রধান। 4 জন ফেরেশতা, একজন হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলুন আমার সাথে, নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অপরজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। অন্যজনের নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। আর 4র্থ নম্বর প্রধান 4 জনের মধ্যে একজনের নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই 4 জনের 4টি কাজ আছে, আছে না ভাই?
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে ওহী পাঠিয়েছেন, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকট ওহী নিয়ে আসতেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে রিজিক সৃষ্টি করার জন্য, শুধু মানুষের রিজিক নয়, যত প্রাণীকুল আছে সমস্ত জিনিসের রিজিক সৃষ্টি করার জন্য রহমতের বৃষ্টি, রোদ বৃষ্টি যা কিছু আছে ওনার কন্ট্রোলিংয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সিংহা হাতের মধ্যে নিয়ে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারের আশায়। কখন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে আর একটি ফুৎকার দিবেন, যেই ফুৎকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম আমরা সবাই শুনেছি। যেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আমাদের কারোই অজানা নয়। ছেলের সামনে থেকে, সন্তানদের সামন থেকে মাকে নিয়ে যান, সন্তানদের সামন থেকে বাবাকে নিয়ে যান, আবার বাবার সামন থেকে সন্তানদেরকে নিয়ে যান। যিনার দায়িত্ব এটা তিনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই অধিক সংখ্যক ফেরেশতাদের মধ্য থেকে 4 জন প্রধান ফেরেশতা, এই 4 জন ফেরেশতা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন যত সংখ্যক ফেরেশতা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখা, ঈমান আনা একজন ঈমানদারের দ্বিতীয় নম্বর গুণ, বৈশিষ্ট্য রাখতেই হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আর এই নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিতাবাদি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই জগতের মধ্যে 104খানা কিতাব এসেছে। কত কিতাব এসেছে? 104খানা কিতাব এসেছে। কিছু আমরা নিয়ে যাই, শিখি, আমাদের জানা আছে, তারপরে আমরা একটু বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের সংখ্যা কতটা আছে? 104খানা। 104খানা কিতাব আছে। এই 104খানা কিতাবের মধ্যে প্রধান 4টা কিতাব আছে। প্রধান কিতাব কয়টা? এর মধ্য থেকে প্রধান কিতাব হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাব হচ্ছে কুরআন। এই 104খানা কিতাবের উপর আমাদের কি করতে হবে? কি করতে হবে? ঈমান আনতে হবে। সম্মানিত হাজিরিন, ওয়া রুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন তাদের উপর ঈমান রাখা আমাদের জন্য অতীবই জরুরি। তাদের উপর ঈমান না আনলে আমরা কেউ ঈমানদার হতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশাপাশি যত নবী রাসূলগণ এসেছেন তাদেরকে বিশ্বাস রাখতে হবে, তাদের উপর বিশ্বাস আনতে হবে। যদি কোনো মানুষ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি না, তাহলে ওই বান্দা ঈমানদার হতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকাংশ যত নবী রাসূলগণ এসেছেন দুনিয়ার জগতে 1,24,000 মতান্তরে 2,24,000, সমস্ত নবী রাসূলগণের উপর ঈমান আনা আমাদের জন্য অতীবই জরুরি। ঈমান আনতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা যদি দেখি, একটু তালাশ করি, তাহলে দেখতে পাই অনেক মানুষ আছে যারা মুখে স্বীকার করে নবীকে বিশ্বাস করি, নবীকে মানি, কিন্তু আসলে সে নবীকে মানে না, বিশ্বাসও করে না। কি জন্য বললাম এই কথাটা? অনেক মানুষ আছে দেখবেন বিশ্বাস এবং ভালোবাসা এই জিনিসটা মানুষের হাসিল হয় তার অনুসরণ অনুকরণের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে।
আপনি বললেন আমি নবীকে বিশ্বাস করি, নবীকে মানি, কিন্তু নবীর যে অনুসরণ আছে, অনুকরণ আছে, এটা আপনার জন্য যে করা জরুরি, এটা আপনি করেন না, তাহলে কি মানা হলো? বিশ্বাস করা হলো? সম্মানিত হাজিরিন, একটু আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের নবী। এই নবীর উপর আমরা কতটুকু বিশ্বাস রাখি, কতটুকু ঈমানদার, আমরা একটু দেখি নবীর উপর আমরা কতটুকু বিশ্বাস রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, যত কিছু আছে সব কিছুর চাইতে, এমনকি তোমার জীবনের চাইতেও যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি একজন প্রকৃত ঈমানদার হতে পারবে না। সমস্ত কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আর নবীকে বেশি ভালোবাসলেই আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন। সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলের আর একজন সবচাইতে কাছের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আমার সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে, আমার ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে গো রাসূল আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে উমর, তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, এমনকি সব কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসো, মহব্বত করো, কিন্তু তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো না। তোমার জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারো, তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারো নাই। কাকে বলতেছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিঞ্চিত সময় গেল, একটু নিচের দিকে তাকালেন, উপর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার হায়াত এবং মউত, সেই আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে থেকে আমি উমরের জীবনের চাইতেও আপনি রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, রে উমর, এই মুহূর্ত থেকে তুমি একজন প্রকৃত ঈমানদার হয়েছ, প্রকৃত ঈমানদার হয়েছ। তাহলে বোঝা যায় যে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের চাইতেও বেশি না ভালোবাসবেন আল্লাহর রাসূলকে, ততক্ষণ পর্যন্ত আপনি কি হতে পারবেন না? ঈমানদার হতে পারবেন না। বলতেছিলাম আমরা ইল্লাল্লাযীনা আমানু, মনে আছে আপনাদের? যারা ঈমানদার, এই ঈমানদার আমরা কারা? যারা এই 7টি বিষয়ের উপর আমরা ঈমান রাখবো তারাই হচ্ছে ঈমানদার। এই 7টি বিষয়ের উপর যারা ঈমান রাখবে তারা ঈমানদার। আর এই ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। তারা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য যেই নেক কাজগুলা করা হয়, ভালো কাজ করা হয়, সেই কাজগুলাই হচ্ছে নেক কাজ। একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যেই কাজগুলা করা হয়, সেই কাজগুলাই হচ্ছে নেক কাজ। কথা বলেন ঠিক কিনা? সেই কাজগুলাই হচ্ছে নেক কাজ। 2 দিন আগে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস পড়েছি। নেক কাজের সামান্য একটু উদাহরণ দেই, একেবারে সামান্য একটি উদাহরণ।
মনে করুন আপনাকে কোনো একজন ভাই আপনাকে 20 টাকার একটি নোট একেবারে সিরা দিয়েছে, একেবারে একটি সিরা 20 টাকার একটি নোট দিয়েছে। সেই 20 টাকার নোটটা পাওয়ার পরে আপনি হাতের মধ্যে নিলেন। মনে করুন আপনি বাসের মিডিয়ায় যাচ্ছে, আবার কোনো বাস ড্রাইভাররা বেজার হবেন না। মনে করুন কোনো বাস ড্রাইভার কন্ট্রাক্টর আপনাকে কি করেছে, 20 টাকার একটি নোট দিয়ে আপনি বাস থেকে নেমে গেছেন, বাস চলে গিয়েছেন, এখন তাকে তো আর পাওয়া যাবে না, যাবে? সেই 20 টাকার নোটটা দেখলেন আপনি একটু সিরা, কুনা নাই, অথবা জালাল, অথবা যে কোনো মাধ্যমে সেই নোটটা চলার মতো নয়, এমন এক পর্যায়ে আপনার কাছে দিয়ে আপনি দেখেন নাই, সেই বাস চলে গিয়েছে। তখন আপনি মনে মনে ভাবলেন, আহারে আমি তো বড় একটু দুকা খেয়ে গেলাম, আমার এই 20 টাকার একটি নোট, আমাকে নষ্ট একটি নোট, খারাপ একটি নোট, যেই নোটটা চলার মতো নয়, সেই নোটটা আমাকে দিয়ে চলে গেল, এখন তাকে আমি পাবো কোথায়? আপনি মনে মনে ভাবলেন যে এখন আমি কি করি। এখন আপনি একটি রিক্সাতে উঠলেন, রিক্সার ভাড়া মনে করুন 40 টাকা। আপনি বললেন এই তো সুযোগ, অন্য একটি 20 টাকার নোটের ভিতরে এই সিরা 20 টাকার নোট আমি ঢুকিয়ে দেবো, রিক্সাওয়ালা বুঝতেই পারবে না। রিক্সাওয়ালা কি করতে পারবে না? বুঝতেই পারবে না। আমি কি করব, আমার এই খারাপ নোটটা আমি চালিয়ে দিয়ে যাব। মনে মনে আপনি এটা ভাবলেন। কিন্তু যখন তাকে ভাড়া দিবেন, রিক্সাওয়ালাকে ভাড়া দিবেন, তখন আপনার মনের মধ্যে একটু দাগ কাটলো যে আহারে বেচারা সারাদিন রিক্সা চালায়, আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, এখন আমি তাকে চিরা একটি নোট আমি তাকে দিব, হয়তো সে দেখবে না, তাকে দুকা দিয়ে আমি চলে যেতে পারবো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখছেন, আমি যে একটি অচল নোট তাকে দিয়ে চলে যাব, সেই বেচারা কষ্ট করে আমাকে এই জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসেছে। যখন সে চাল কিনতে যাইবে, তার এই 20 টাকা সিরা নোটের কারণে হয়তো সে চাল কিনতে পারবে না। এই 20 টাকা নোটের সিরা নোটের কারণে হয়তো তার সন্তানের জন্য বাজার সদাই নিয়ে যেতে পারবে না। এই 20 টাকা নোটের সিরার কারণে হয়তো দোকানদার তাকে এই 20 টাকা গসবেও না, তাকে কি করবে না, খরচ দিবে না। যখন এই চিন্তাটা আপনার অন্তরের মধ্যে আসলো, তখন আপনি কসকসা একটি 20 টাকা নোট বের করে তার হাতে ধরিয়ে দিলেন, আর এই সিরা নোটটা আপনার মানিব্যাগের একটি কোণার মধ্যে রেখে দিয়ে দিলেন। এই জিনিসটা সেই রিক্সাওয়ালাও জানে না, যেই বাস কন্ট্রাক্টর আপনাকে এই সিরা নোট দিয়ে গেছে সেও জানে না, শুধুমাত্র জানেন আপনি আর আপনার কে জানেন? আল্লাহ। এই যে একটি জিনিস আপনি কাজ করলেন, এই জিনিসটা করার কারণে আপনার নেক হয়েছে কি হয় নাই? কথা বলেন, আমার কথা বুঝেন নাই? নেক হয়েছে কি হয় নাই? কি কারণে নেক হয়েছে? যে আপনি এতটুকু গভীরে গিয়ে চিন্তা করেছেন যে এই সিরা নোটটা আমি যদি তাকে দিয়ে দেই, তাহলে এই সিরা নোটের কারণে হয়তো সে অনেক জায়গায় বিপদে পড়তে পারে। কিভাবে বিপদে পড়বে? যে সে খরচ সাদাই করতে পারবে না, হয়তো সে চাল নিতে পারবে না, হয়তো মাছ নিতে পারবে না, হয়তো কোনো জায়গায় সে আটকা পড়ে যাবে। এই 20 টাকা নোটের কারণে সার কি হবে না, তার অনেক জিনিস নষ্ট হয়ে যেতে পারে। এই যে চিন্তাটা আপনার অন্তরের মধ্যে এসেছে, এটাই হচ্ছে ইখলাস, আর এটাই হচ্ছে আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। এই যে নেকা আমল, এই নেকা আমলটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবের খাতার মধ্যে উঠবে কি উঠবে না? জোরে বলুন, উঠবে কি উঠবে না? হয়তো পারে এই জিনিসটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা একটি নেক কাজ। শুধু আমরা নামাজ পড়ি, দেখা যায় মসজিদের মধ্যে 5 ওয়াক্ত এসে জামাতবন্দি হয়ে নামাজ আদায় করি, কিন্তু প্রতিবেশীর হক আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবাদের সাথে ভালো আচরণ করি না, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি না। আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা আমার প্রতিবেশী, আমার মুসলমান ভাই হেফাজত নয়, এই নামাজ আপনার কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। নেক আমল এমন হতে হবে যেই আমলটা আপনি যদি একেবারে সামান্য যাররা পরিমাণও হয়, আর সেটা যদি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে এই ছোট্ট নেকা আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড় হিসাবে আপনি পেয়ে যাবেন, আর এটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। মানুষের সাথে মুস্কি হেসে কথা বলা একটি নেকা আমল।
মানুষের সাথে মুস্কি হেসে কথা বলাও একটি নেক আমল। মানুষকে দান সদকা করা নেক আমল। দেখবেন অনেক ধন্যাঢ্য ব্যক্তি আছেন যারা বিভিন্ন সময়ে দান সদকা করে থাকেন। দান সদকা করতে গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের শো অফ করা হয়, বিভিন্ন ধরনের শো অফ করা হয়। মানুষকে দেখিয়ে দেওয়া হয় যে আমি এত বড় ধন্যাঢ্য ব্যক্তি, আমি দানশীল ব্যক্তি, আমি এত পরিমাণ দান করতেছি, এটা মানুষ দেখুক, তা জানুক মানুষ। এই দান আপনার কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। আপনার অন্তরে যদি তাকে মানুষ দেখানো, লোক দেখানো, লক্ষ কোটি টাকা খরচ করে গিয়ে আপনি মক্কায় গিয়ে হজ করে আসবেন, মদিনায় জিয়ারত করে আসবেন, কিন্তু মানুষ দেখানোর উদ্দেশ্য থাকার কারণে এই লক্ষ টাকা খরচ করে হজ করলে আপনার হজ কবুল হবে? লক্ষ কোটি টাকা যদি যাকাত আদায় করেন আর উদ্দেশ্য তাকে মানুষ দেখানো, লোক দেখানো, আল্লাহর ইবাদত নয়, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে আপনি লক্ষ কোটি টাকা দান সদকা আপনি যাকাত দিলে এই দান সদকা যাকাত আপনার কোনো উপকারে আসবে না। এজন্য সম্মানিত হাজির, নেক আমল আমরা এমন ভাবে করব যে আমলটা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্য থাকবে, একমাত্র ইখলাসের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমরা যে কাজ করি না কেন সেটাই হবে আমাদের জন্য নেক আমল। আর এই নেক আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে কি করবেন না? ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলবেন না। ওই সমস্ত মানুষরা লাভবান হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত নয়, নেক কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে মানুষদেরকে আহ্বান করবে, হক কথা যারা বলবে। হক কথা বললে আজকাল বড়ই সমস্যা, হক কথা বললে সমস্যা। আপনি যতই আপনি ভালো কাজের কথা বলবেন, আপনার জন্য বিপদ আসবে। আসবে কি আসবে না? ভালো কাজের কথা বললেই বিপদ আসবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি বাদ কাজের আপনি পরামর্শ দিতে থাকবেন, আপনার দেখবেন মানুষ জনপ্রিয়তার অভাব থাকবে না। সম্মানিত হাজির, এজন্য বলতেছি আমরা সব সময় হকের পথে মানুষদেরকে আহ্বান করব। যতই বিপদ আসুক, যতই বিপদ আসুক, আমরা মানুষদেরকে হকের পথে আহ্বান করব। ঠিক কিনা বলেন? মানুষদেরকে নামাজের পথে ডাকবো, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করব। যেই দিকে আল্লাহ এবং আল্লাহ রসুল চলে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আল্লাহ রসুল যেই দিকে চলে গিয়েছেন, আল্লাহ রসুলের সাহাবীগণ যেদিকে আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন, সেই দিকে আমরা মানুষদেরকে আহ্বান করব। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা বিপদে ধৈর্য ধারণ করব, তাহলেই আমরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذريته وأهل طاعتك أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ওসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জান্নাতি একটি মুবারকপূর্ণ আমরা মজলিসে বসে আল্লাহ কুরআন ও হাদিস থেকে আলোচনা শুনে করে তোমার হাবিবের উপরে দুরূদ মিলাদ পড়ে তওবা ইস্তিগফার করে তুমি মালিকের দরবারে দুখানা হাত বাড়িয়েছি গো মাবুদ আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ যা বলেছি শুনেছি আল্লাহ যা বলেছি তার উপর আমাকে আমল করার তৌফিক দাও আল্লাহ তোমার বান্দারা যা শুনেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম সোনার মদিনা তাজদারে মদিনা সরকার দু আলম হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায় ধরে নিয়ে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আল্লাহ আমরা কত ধরনের কত গুনাহ করেছি গো মাবুদ আল্লাহ পিছনের জিন্দেগির সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে তুমি মালিকের দরবারে আমরা দুখানা ভিক্ষার হাত বাড়ালাম রব্বুল আলামিন আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও সামনের জিন্দেগি মকবুল গুলামি নসিব করে দাও যতদিন আমাদেরকে দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় রাখো সুস্থতার সাথে নেক গুলামি করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ অনেকের মা বাবা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও অনেকের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ এই জামাতের মধ্যে আমার মতো অনেকের বাবা নাই আল্লাহ অনেকের মা নাই কবরবাসী হয়ে গেছেন গো মাবুদ রব্বুল আলামিন আমরা জনমের মতো আমাদের কলিজার টুকরা মা বাবা যারা হারিয়ে ফেলেছি আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে এই মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ তাদের কবরগুলোকে তুমি গরিকে রহমত ফরমাও কবরের জিন্দেগিকে আরামের জিন্দেগি বানিয়ে দাও আল্লাহ আমাদের মায়ের বংশ বাবার বংশের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার পীর উস্তাদ আল্লাহ যত মানুষ আল্লাহ জীবিত আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যত মানুষ কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরের মধ্যে হাদিয়া পৌঁছিয়ে দাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরের মধ্যে হাদিয়া পৌঁছাইয়া দাও সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মজরুদিয়া মনি সহ 360 আউলিয়ার রূহের মধ্যে হাদিয়া পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন রাই মুহাদ্দিস সাহেবের রূহের মধ্যে হাদিয়া পৌঁছাইয়া দাও সতপুরের মুহাদ্দিস সাহেবের কবরের মধ্যে হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ বিশেষ করে মুর্শিদনা মুর্শিদি আল্লামা ফুলতুলি সাহেব কিলার দরজা বুলন্দ করে দাও তোমার ওলি রুহানি দোয়া আমাদেরকে দান করে দাও তোমার ওলি রূহের মধ্যে হাদিয়া নিয়ে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সাহেব জাদাগণের নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের মাতার ছায়া হিসাবে তাদেরকে আরো মওলা বেশি দিন তুমি নেক হায়াত দান করে দাও
রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে তুমি বাঁচিয়ে রাখিও, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখিও, হালাল পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করে দিও, হারাম থেকে বাঁচিয়ে থাকার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দাও, রিজিককে কুশাদা করে দাও, হালাল রিজিক দিয়ে মালামাল করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যত মানুষ সাহায্য সহযোগিতা করেছেন সবার সাহায্য সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যত মানুষ আল্লাহ দোয়া চেয়েছেন সবার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ যত মানুষ যতভাবে শ্রম দিয়েছেন সবার শ্রম বুদ্ধিকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, গ্রামের মুরব্বিয়ান যারাই আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সবার সাহায্য সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই যুবক লতিফিয়া ইসলামী যুব সংঘের যুবক ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ইসলামের জন্য আরো ভালো ভালো নেক কাজ তাদেরকে করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যত ভাই বন্ধুগণ এসে হাজিরা দিয়েছেন আল্লাহ সবার হাজিরা দেওয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। দয়াল নবীর উসিলায় আমাদের মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নাও। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।